প্রতিদিন লাখো লাখো মানুষ ভিড় করে উড়িষ্যার পুরীতে, দেখতে চায় এক এক অপরূপ দৃশ্য, ভগবান জগন্নাথের দর্শন। কিন্তু জানো কি, এই মন্দিরের পেছনে আছে এক রহস্য, এক অসম্পূর্ণতা আর এক অপরূপ প্রেম কথা, যেটা শুনলে তোমার মনও কেঁপে উঠবে। চলো আজ শোনাই তোমায় ভগবান জগন্নাথের জন্মগাথা। অনেক অনেক বছর আগে রাজা ইন্দ্রদ্যুম্ন গভীর ভক্তি নিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করতেন। একদিন স্বপ্নে তিনি দর্শন পেলেন, সমুদ্র তীরে ভেসে আসছে এক অলৌকিক কাঠের গুড়ি, যাকে বলা হয় দারুব্রহ্ম। সে কাঠ ছিল সাধারণ নয়, তাতে ছিল ঈশ্বরের অস্তিত্ব, ভগবানের আত্মা। রাজা সেই কাঠ মন্দিরে নিয়ে এসে বিগ্রহ নির্মাণের আদেশ দিলেন। অনেক শিল্পী চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হলেন। ঠিক তখনই এক বৃদ্ধ অচেনা কাঠুরে এসে হাজির। সে বললে, রাজা, আমি বিগ্রহ গড়ে দেব, কিন্তু একটি শর্ত আছে। আমি যখন মূর্তি গড়ব তখন 21 দিন কেউ ঘরের দরজা খুলবে না। রাজা সম্মতি দিলেন। দিন চলতে থাকলো। প্রথম কদিন ঘর থেকে কাঠ কাটার শব্দ পাওয়া যাচ্ছিল, কিন্তু 14 দিনের মাথায় সব শব্দ থেমে গেল। রানীর মন দুশ্চিন্তায় ভরে উঠল। তিনি আর সহ্য করতে না পেরে দরজা খুলে দিলেন। আর ঠিক তখন ঘরের ভেতর কেউ নেই, শুধু পড়ে আছে 3টি অসম্পূর্ণ বিগ্রহ। ভগবান জগন্নাথ, ভরদ্বাজ বলরাম ও আদরণীয়া সুভদ্রা। তাদের মূর্তি সম্পূর্ণ নয়, হাত নেই, পা নেই। রাজা হতবাক, দুঃখে ভেঙে পড়লেন। কিন্তু সেই মুহূর্তেই এক আলো ঝলমলে শক্তি যেন রাজাকে বলে উঠল, এই রূপেই আমি থাকব, কারণ এই রূপেই আমি সবার কাছাকাছি, অসম্পূর্ণ বলেই আমি পূর্ণ। আজও সেই মূর্তিগুলি বিরাজ করছেন পুরীর মন্দিরে। হাজার হাজার বছর কেটে গেল, তবু সেই রহস্য আজও অমীমাংসিত। ব্রহ্মতত্ত্ব মতে এই দারুব্রহ্ম প্রতিটি জীবের চেতনার প্রতীক। আর ভগবানের রূপ যেন আমাদের মনে করিয়ে দেয়, দেহ নয়, আত্মাই সত্য। আর সেই আত্মা সবাইকে গ্রহণ করে, নিচু উঁচু নয়, হিন্দু মুসলিম নয়। ভগবান জগন্নাথ সকলের ঈশ্বর। আর প্রতি বছর সেই বিখ্যাত রথযাত্রা, ভগবান নিজেই তখন রথে চড়ে আসেন মানুষের মাঝে। লক্ষ লক্ষ মানুষ রথ টানেন, কারণ এই দিন ঈশ্বর নিজের রাস্তায় নামেন। কোনো জাতপাত নেই, বৈষম্য নেই, সবার মুখে একটি ধ্বনি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ মানে জগতের নাথ। তিনি এমন একজন ঈশ্বর, যিনি অসম্পূর্ণ হয়েও পূর্ণ, নিঃশব্দ হয়েও উচ্চারিত, অদৃশ্য থেকে অনুভবযোগ্য। তার চোখ বড়, তিনি যেন সব কিছু দেখছেন। তার মুখ হাসি মাখা, যেন সব দুঃখের ঊর্ধ্বে। তিনি জানেন আমরা কে, আমরা কোথা থেকে এসেছি, আমরা দুঃখে কিংবা আনন্দে, ভগবান সবসময়ই আমাদের পাশে আছেন। নমস্কার, আমি রূপ সনাতন বন্দ্যোপাধ্যায়। যদি এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে, দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।